नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती जयपताका स्वामिनिति नामे। नमो आचार्योपाध्याय प्रदायिने गौरकथा धामोदय नगर ग्रामतारिणे। नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती भक्तिवेदांत स्वामिनिति नामे। नमस्ते सरस्वती गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। তো সবাইকে জানাই আমি দণ্ডবত প্রণতি নিবেদন। আজকে আমাদের 29 নম্বর শ্লোক। ততোতি ভাতর ইমে প্রজানাম পতয় অয়োজন ব্যক্তম অব্যক্তম পুরুষম মুষ্যমাহিতা। তাহলে এখানে বলছে, হে পুত্র, তারপর তোমার 9 জন ভ্রাতা যারা হচ্ছেন প্রজাপতি, প্রজাপতি দক্ষ আদি, এনারা হলো প্রজাপতি, এনারা হলো প্রজাপতি ব্যক্ত এবং অব্যক্ত, দুই প্রকার পুরুষদের প্রসন্ন করার জন্য যথাযথ যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে যজ্ঞ সম্পন্ন করেছে। তাহলে এখানে ব্রহ্মা বলছেন নারদকে, তো এই 9 জন হলো প্রজাপতি। তো বলতেছে এখানে 9 জন ভ্রাতা, এই প্রজাপতি এরা হলো ব্যক্ত, যেমন ইন্দ্র আদি এরা ব্যক্ত থাকেন। আর অব্যক্ত কাকে কে থাকেন না? ভগবান। ভগবান নিজেকে কখনো বিশেষ কৃপা করার জন্য নিজেকে ব্যক্ত করেন, আবার উনি সঙ্গে সঙ্গে দর্শন দিয়ে সেই ভক্তের সামনেই আবার নিজেকে অব্যক্ত করেন। তো তাই অব্যক্ত পুরুষ এবং ব্যক্ত পুরুষ 9 জন ভ্রাতার কথা বলেছেন। এরা যজ্ঞের মাধ্যমে প্রসন্ন করেছিলেন। তাহলে প্রসন্ন সাধারণত আমরা দেখি যে জগতে প্রত্যেকেই প্রসন্নতা লাভ করতে চায়, কিন্তু প্রসন্নতা আমাদের পেতে বড় পরিশ্রম হতে হয়। মানে আমাদের আনন্দ পাওয়ার, ভগবানই একমাত্র সচ্চিত আনন্দ, ওনার আনন্দ পাওয়ার জন্য প্রয়াস করতে হয়। ভগবানের মধ্যে সর্বদাই আনন্দ বিরাজ করে এবং ওনার আনন্দ শরীরের উপাদান স্বরূপী। ভগবান যদিও দেহ ভগবানের নাই, কারণ দেহ কথার অর্থ হলো আবদ্ধ। ভগবান আবদ্ধ নন, মুক্ত, কাজেই তার দেহ চিন্ময়, তো দেহ সচ্চিত আনন্দময়। তাই ভগবান আনন্দর পরাকাষ্ঠা। ভগবানের নাম করে আনন্দ পাই, ভগবানের কথা চিন্তন করে আনন্দ পাই, ভগবত ভক্তের সঙ্গ করে আনন্দ পাই এবং ভগবানের গুণগান শ্রবণ করে আমরা আনন্দ পাই। তাছাড়া এই জগতে কোনো আনন্দ নাই। যেটা আমরা আনন্দ মনে করি সেটা
খানিক সময় আনন্দ বলে মনে হবে, নতুন বলে, আবার একটু পুরনো হলেই সেই আনন্দ চলে যাবে। অনেক সময় দেখা যায় কোনো ব্যক্তি অনেকদিন পরে আসতেছে, অনেক লোক খুব আনন্দ হরি বল করে খুব আনন্দ পায়। আবার বাড়িতে কিছু সময় থাকার পরে বিরক্তি হয়, আর কখন যাবে, কাজ আছে, এটা কাজ সেটা কাজ, এ যায়ও না, তখন আবার বিরক্তি বোধ করে। তো কাজে আনন্দ এখানে কাউকে দেখেও পায় না। আনন্দ একমাত্র ভগবানের ভক্তকে দেখে আনন্দ পাওয়া উচিত। বৈষ্ণবের সঙ্গ করে আনন্দ পায়ও এবং আনন্দ পাওয়া উচিত। যিনি বিশেষ করে আনন্দ না পায় সে ভক্তি মার্গে বিশেষ পিছিয়ে আছে। তো তাই আনন্দের কথা বলছে, ভগবানকে প্রসন্ন করেছে। জড় জগতে অনেকেই আমরা বিভিন্ন ব্যক্তিকে প্রসন্ন করতে চাই, সন্তুষ্ট করতে চাই বিভিন্ন ব্যক্তিকে। কেউ চিন্তা করে আমার পরিবার খুশি থাকলেই সব খুশি, আবার কেউ মনে করে না আমার কুকুরটা খুশি থাকলেই সবচেয়ে খুশি। কুকুরের গলায় দড়ি বেল্ট নিয়ে সে সকাল বেলায় ঘুরতে থাকে, এবং কুকুরের অসুখ হলে সে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে একদম মারুতি কারে নিয়ে যায়, কুকুর নিয়ে তারা খুশি থাকে। তো বিভিন্ন ব্যক্তির বিভিন্ন ধারণা এবং খুশি রাখার তারতম্য ভিন্ন। কেউ তো এমন দেখা যায় যে কুকুরের যদি একটু কিছু হলে চোখ দিয়ে জল বেরিয়ে যায়, বাড়ির কথা চিন্তা করে না, কারো আশেপাশে কি হচ্ছে চিন্তা করে। তাহলে এইরকম। তো কাজেই এইখানে ভগবানকে সন্তুষ্ট করার কথাই ব্রহ্মা শিক্ষা দিচ্ছেন। কেন এটা শিক্ষা দিচ্ছেন? না, জড় জগতে ভগবানকে ছাড়া সবাই প্রসন্ন থাকতে চায়। স্ত্রী, পুত্র, পরিবার, ধন দৌলত, অর্থ, মান সম্মান এবং টাকা, জায়গা জমি, গাড়ি বাড়ি, কিন্তু যদিও সন্তুষ্ট হতে চায়, সন্তুষ্টর মধ্যে হয় না। গাড়ি কিনে অনেকে, মারুতি কার কিনলো, কয়দিন পরেই চিন্তা করে এই এই মারুতি কারটা আমার ঠকা হয়ে গেল, ওই কারটা খুব ভালো, অমুকের কারটা এত কোটি টাকার। তো ওই কিনার 2 দিনই খুব জোর আনন্দ থাকে, তারপরেই আবার আনন্দ হয় আর একটা কিনবো, এটা বিক্রি করবো। তো তখন আবার টেনশনে পড়ে, কবে কেমনি বিক্রি করবো, এত টাকা খরচা করে কিনলাম, আবার বিক্রি করতে তো হাফ দাম, কিন্তু ওই গাড়িটা নিতেই হবে। তো এইরকম প্রত্যেকেই আনন্দ পেতে চায়, কিন্তু কিছুর মধ্যেই আনন্দ পায় না। অনেকে মনে করে বিবাহ করলে আনন্দ পাবো স্ত্রীর সঙ্গে, তো বিবাহ করার পরে তার এত সংসার জালে পুড়ে যায় যে সে আনন্দ তো দূর, সে মানে সব সময় টেনশনে পড়ে যায়, টেনশন থেকে উঠতেই পারে না। এইভাবে সবাই আনন্দের বিভিন্ন উপায় খুঁজে। তো এই সংসারে আনন্দের জায়গায় দুঃখ পায়, কিন্তু আনন্দ পায় না। একটু সময় আনন্দের পরে আবার দুঃখ পায়। একজন আনন্দ পায় আমি ভালো কার কিনলাম, আবার ওর চেয়ে ভালো কার দেখলেই তার দুঃখ হয়, ইস, আমার কারটা তো ওর কারটা আরো ভালো, দুঃখ হয়। এইভাবে আনন্দ কেউ পায় না। এই জন্যে ব্রহ্মা আমাদের শিক্ষা দিচ্ছেন উদাহরণের দ্বারা, যে ভগবানকে প্রসন্ন করলে তাইলে ওই আনন্দ সর্বক্ষণ থাকে। যেমন সাধুদের কেউ জবরদস্তি মানে ওরা আনন্দের জন্য প্রয়াস করে না। যারা ভগবানের সাথে যুক্ত আছেন তাদের হৃদয়ে সর্বদাই আনন্দের ঢেউ। যেমন সাগরে ঢেউ, সাগরের পাশে গেলে ঢেউ আপনা আপনি দেখা যায় যে স্বর্গ, ঢেউ চলছে। তো তেমনি এই ভগবত ভাবনায় যারা তৎপর হয়ে ভগবানের সেবায় যুক্ত আছেন তাদের হৃদয়ে সে আনন্দের ঢেউ বইতে থাকে। প্রথম প্রথম যে অল্প
যখন সে পায় প্রথম প্রথম আনন্দ ধরে রাখতে পারে না, কিন্তু যত অভিজ্ঞ হয় তত আনন্দটাকে আবার বাইরে প্রকাশ হতে দেয় না। চুপচাপ নিয়ে সেটাকে সামলিয়ে নেয়। প্রথম প্রথম সামলাতে পারে না, কিন্তু পরবর্তীতে আবার সামলিয়ে নেয়, কারণ আনন্দটা দেখাতে চায় না। এই জন্যে যেমন ব্রজগোপীরাও সেরকম আনন্দ, তারা কোনো সময় কৃষ্ণ বিরহে তারা বিভিন্ন আনন্দকে রাখতে পারত না ধরে। কখনো কেউ বলতেই আমি, তোমরা কেউ ভয় পেও না, এই দেখো ইন্দ্র কি করবে জল দিয়ে, আমি এখনই গিরি গোবর্ধন উঠিয়েছি, একদম দোপাট্টা বা অন্য কিছু উঠিয়ে সে গিরি গোবর্ধন উঠিয়ে রেখেছে। তো তার কৃষ্ণের ভাবাবেশে তখন সে নিজের থেকে বলে না, সে জানে না উনি কি বলছে, কিন্তু কৃষ্ণ সেইভাবে করায়। কৃষ্ণ ভাবনামৃত, তার মধ্যে এরকম লীলা বিলাস করায়, কৃষ্ণ আবার তাদের দিয়ে করায়। কিন্তু এটা ওই অতি উচ্চ মার্গের লোকই বুঝবে, কাজে এই সব ব্যাপারে আমরা যাচ্ছি না। এখানে সাধারণভাবে ব্রহ্মা যেটা শিক্ষা দিচ্ছেন সেটুকুই থাক। এইভাবে শিক্ষা দিচ্ছেন, প্রসন্ন করতে হলে ভগবানকেই প্রসন্ন করা উচিত। জড় জগতে কোনো প্রসন্ন করে কোনো লাভ নাই। একদিন প্রসন্ন করলো, পরের দিন সে শত্রু হয়ে মাথায় কেটে দিল, গলায় কেটে দিল। কাজে প্রসন্নতার এখানে কোনো বিশ্বাস নাই। সব সময় প্রসন্নতা তা ধরে রাখা যাবে না। প্রসন্নতা সামান্য আসবে, আবার ক্রোধ আসবে। আর ভগবানকে যদি প্রসন্ন করা যায়, তাহলে সর্বদাই প্রসন্ন বিরাজমান থাকবে, তার আর প্রসন্নতা খোঁজার জন্য যেতে হবে। তো আমরা 30 নম্বর শ্লোকে বলছে, তত চ মানব কালে ইজিরে ঋষয় অপরে পিতর বিবুধা দৈত্যা ক্রতুবীর বীরভূম। তাহলে এইখানে বলছে, তারপর মনুষ্য জাতির পিতা মনুগণ, মহান ঋষিগণ, পিতৃগণ, দেবতাগণ, বিদ্বান, পণ্ডিতগণ, দেবতাগণ, দৈত্যগণ এবং মানবগণ যজ্ঞের দ্বারা সেই পরমেশ্বর ভগবানকে আরাধনা করে পেয়েছিল। তাহলে আমরা দেখতে পাই, যজ্ঞ, সাধারণ ভক্তিযোগ আর যজ্ঞের মধ্যে পার্থক্য আছে। রাজারা ভক্তিযোগ করতে পারে না। যিনি রাজপদে আছে উনি মালা জপ করবে, কখন ওনার সময় পাবে না। আর ভক্তিযোগ, ওই আরতি, মঙ্গল আরতি, দাও দর্শন আরতি রাজার পক্ষে সম্ভব। তাই রাজাদের জন্য নির্ধারিত যজ্ঞ করা। যেমন যে রাজপদে আছে প্রত্যেকেই কি করে, যজ্ঞ করে, যজ্ঞের মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করে। আর ভক্ত ভক্তির মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করে। আর যোগী যোগ সাধনার মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করে। আর জ্ঞানী জ্ঞান অর্জন করে, জ্ঞানের মাধ্যমে উনি ভগবানকে জেনে সন্তুষ্ট হয়, ভগবান নিরাকার, এটা জেনে আবার কেউ সন্তুষ্ট হয়। তো কর্মী কর্মের মাধ্যমে ভগবানকে জানতে চায়। তো বিভিন্ন উপায় আছে ভগবানকে জানার। তো এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ভক্তি যোগে ভগবানকে জানা। বাকি যোগে সম্পূর্ণভাবে ভগবানকে জানা সম্ভব না, এবং ভগবানের সাথে লেনদেন করতে পারে না। যেমন শান্ত রসের ভক্ত,
তারা ভগবানকে এতটুকুই জানে, ভগবান মহান, ভগবান সমস্ত জগৎ পালন করছে, ভগবানের কৃপায় সমগ্র অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নিজ নিজ কক্ষে দাঁড়িয়ে আছে, কেউ কাউকে ধাক্কা ধাক্কি করছে না, শৃঙ্খলতা বজায় আছে, ভগবান মহান। কিন্তু তাদের সাথে ভগবানের সাথে যে সেবার বা আদান প্রদান, সেটা হতে পারে না। কিন্তু দাস্য ভক্তের সাথে ভগবানের আদান প্রদান হয়, ভগবান প্রভু, আমি তার দাস। এইভাবে এই দাস্য ভক্তের থেকেই ভগবানের সাথে যুক্ত হওয়ার বিভিন্ন উপায়। তাছাড়া এই যে বলছে দৈত্যগণ, দেবতাগণ, তো তাহলে এইখানে মনুষ্য জাতির পিতা হলো মনু। আমরা মনুর থেকে আসছি, কাউকে জিজ্ঞাসা করলে বলবে মনুষ্য জাতির পিতা মনু। তাহলে কোন মনু? মনু তো একটা পদ, বর্তমানে যে মনু সেই না। তো বর্তমানে আমাদের বৈবস্বত মনু, ইনি সূর্যদেব বিবসানের পুত্র, এনার নাম শ্রাদ্ধদেব, কিন্তু এনার পত্নী শ্রদ্ধা। যেহেতু বৈবসত মনুর পুত্র, তাই এনাকে বৈবসত বলছি, সরি, বিবসানের পুত্র, তাই এই মনুকে বলা হয় বৈবসত। তো তাই এইখানে বলছে এই মনু হলেন মানব জাতির পিতা, কারণ মনুই উৎপন্ন করে মানুষ। ভগবান তো শুধু অর্ডার দিয়ে দেন, দৃষ্টির মাধ্যমে নিজ নিজ প্রকৃতিতে সঞ্চার করে। যেমন সাঙ্গ বিশেষ আভাস রূপে প্রকৃতি বর্ষণ, মায়ার বীজ তাতে করলা সময়। ভগবান শুধু দৃষ্টি প্রদান করেন প্রকৃতিকে, বহিরঙ্গা শক্তিকে, আর এর যে পরিচালক মণ্ডলী, তো ভগবানের অর্ডার পাওয়া মাত্র কর্তব্যে যুক্ত হয়ে যায়। সেইভাবে ভগবানের সবাই ভগবানকে সবাই সন্তুষ্ট করার প্রয়াস করে, কিন্তু বিভিন্ন রকের বিভিন্ন পন্থা। মহান ঋষিগণ, পিতৃগণ আর দেবতাগণ, তারপরে আছে বিদ্যান পণ্ডিতগণ, তো এদের প্রত্যেকেরই ভগবানের সাথে সম্পর্ক আছে, ভগবানকে সন্তুষ্ট করে। যেমন রাজারা যজ্ঞের মাধ্যমে করে, যোগীরা এইভাবে করে, তো দেবতারাও, দেবরাজ ইন্দ্র আদিও ভগবানের সন্তুষ্ট করে, তাদের পদ্ধতি ভিন্ন ভিন্ন। আর মনই মনকে কন্ট্রোল করে ভগবানের নিযুক্ত থাকে। এইভাবে বিভিন্ন উপায় আছে। এইভাবে ভক্তরা ভগবানকে একমাত্র পূর্ণরূপে ভগবানের সাথে যুক্ত হতে পারে, ভগবানের সাথে ভাব বিনিময় ভক্তদের হয়, বাকি এদের সাথে ভাব বিনিময় হয় না। যেমন দাস্য ভক্ত, ওর মনেই আছে ভগবান হলো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, আমি তার দাস। দাস্যরাসেও ভগবানের সাথে অতখানি ভিড়তে পারে না, লজ্জা পায়, সংকোচ। আমি দাস, কি করে ভগবানের দিকে তাকাবো? ভগবানের দিকে যদি বলি, ভগবান যদি একটা কিছু আমার প্রতি হলো, অসন্তুষ্ট হলো, তো সে নিজেকে দাস ভেবে দূরে থাকে ভগবানের কাছ থেকে, সেবাটা করে সে সম্ভ্রমে থাকে। তো ভাব বিনিময় হয় শক্য রসে, তার চেয়ে ভাব বিনিময় হয়, এইভাবে ধীরে ধীরে বাড়ে। তো দাস্যরক থেকে শুরু হয়। এদের এতখানি ভাব বিনিময় ভগবানের সাথে হয় না, কারণ বিভিন্ন ব্যক্তি বিভিন্ন পদে আছে। যেমন একজন হাইকোর্টের জজ বা হাইকোর্টের
জজ বলছি, হাইকোর্টে তো বিশেষ করে চিফ জজ, তো চিফ জজ হাইকোর্টে, তো সে হাইকোর্টে যখন বসবে তখন তাকে মিলাওট মিলাওট মহা সম্মান, উকিল আদি সারা কোর্ট তাকে সম্মান করবে, যত লোকই আসবে তাকে সম্মান করেই প্রবেশ করবে কক্ষে। কিন্তু ওই হাকিম যখন বাড়িতে আসবে তখন তার নাতিপুতি তার কান্দে সরে গোড়া হয়ে আবার তাকে ওই রকম ঘোড়া হয়ে পিটাচ্ছে নাতি নাতি, বা বউ তাকে ধমকি দিয়ে কথা বলছে, ছেলের আবার দেখে বাবায় আবার চুপ করে থাকছে, সম্মান ওখানে সেরকম সম্মান নিচ্ছে না। তো তাই প্রত্যেকের ব্যবহার ভিন্ন ভিন্ন ভাবে ভগবানের সেবা করতে থাকে। তারপরে লাইনে আমরা যাব 31 নম্বর শ্লোক। নারায়ণে ভগবতী তদিদং বিশ্বমাহিতম গৃহীত মায়রুগণ গৃহীত মায়া উরুগণ স্বর্গ আদৌ অগুণ শত। তো এখানে বলছে ভগবানের শক্তিশালী জরা প্রকৃতিতে এই বিশ্ব অধিষ্ঠিত। ভগবান স্বয়ং অগুণ হওয়া সত্ত্বেও সৃষ্টি কার্য পালন করেন, বিনাশ কার্য সাধনের জন্য প্রকৃতির গুণসমূহ গ্রহণ করেন। ভগবান নির্গুণ, মানে প্রকৃতিক গুণ বর্জিত। ভগবানের মধ্যে কোনো প্রাকৃতিক গুণ, অপ্রাকৃত গুণ, কাজেই প্রাকৃতিক গুণ থেকে ঊর্ধ্বে বলে ভগবানকে বলা হয় নির্গুণ। তাহলে ভগবান নির্গুণ। আবার যখন ভগবান বিভিন্ন গুণকে গ্রহণ করে, গ্রহণ অর্থাৎ ভগবান স্বীকার করে, গ্রহণ তো করে না, ভগবানের কিছু গ্রহণের প্রয়োজন নাই। ভগবান প্রকৃতির গুণগুলা যখন স্বীকার করে তখন ভগবানকে বলা হয় সগুণ। ভগবান তখন গুণের সাথে যুক্ত হয়ে গেছে, সগুণ। এইভাবে ভগবান নির্গুণ ভগবান, কিন্তু যখন উনি গুণকে স্বীকার করেন তখন ওনাকে বলা হয় সগুণ। যদিও ভগবান গুণের অতীত, গুণ ওনার অধীন, উনি গুণের নিয়ন্তা, তথাপি প্রকৃতি জগতে উনি সৃষ্টি পালনের জন্য, জগৎ জীবকে পালনের জন্য উনি বিশেষ বিশেষ স্থান কাল পাত্র অনুযায়ী গুণকে স্বীকার করেন। তো গুণকে যখন স্বীকার করেন তখন ভগবানকে বলা হয় সগুণ, কিন্তু উনি গুণের সাথে আছেন, গুণের সাথে অবস্থান করছেন, বিশেষ গুণের সাথে। যেমন সত্যগুণ, ভগবান সত্যগুণকে কন্ট্রোল করেন, আর ভগবানই শিব রূপে উনি তমগুণকে কন্ট্রোল করেন। ভগবানই এক অংশ ব্রহ্মা রূপে উনি রজগুণকে কন্ট্রোল করেন। তাহলে এই গুণগুলা ভগবান গুণাতীত, কিন্তু তথাপি উনি সৃষ্টি পালনের জন্য গুণকে উনি স্বীকার করেন। আর ভগবান যখন স্বীকার করেন তখন সেই গুণের প্রাধান্য সবচেয়ে অধিক বেড়ে যায়। ভগবান যদি সত্যগুণ স্বীকার করে তখন দেবতাদের প্রাধান্য এবং ভক্ত, পূজারী, ভক্তিকারী এবং সাধু শান্তদের প্রভাব বেশি থাকে, আধিক্য থাকে। আর যখন ভগবান রজগুণকে স্বীকার করেন
তখন অসুর আদিদের প্রভাব বেড়ে যায়, দেবতাদের প্রভাব কমে যায়, তো তখন অসুরদের প্রাধান্য বেড়ে যায়। আবার ভগবান যখন তমগুণকে স্বীকার করেন, তখন এই সৃষ্টিতে ভূত প্রেত যক্ষ রাক্ষসদের প্রভাব বেড়ে যায়, তখন তাদের প্রভাব অধিক্য থাকে, তারা তখন কন্ট্রোল করে। তো এইভাবে প্রকৃতি ভগবান স্বীকার করেন, আর ভগবান যখন যেই গুণ স্বীকার করেন সেই গুণ তখন প্রাধান্য লাভ করে। যেমন বলি মহারাজ, ভগবান যখন রজগুণ স্বীকার করেন তখন অসুরদের পাওয়ার বেড়ে যায়, স্বর্গের দেবতাদের একদম নিরস্ত্র করে পরাজয় করে তারা দখল করে রাজা হয়ে যায়। তো এই হলো বলি মহারাজ যেমন ইন্দ্রকে পরাজয় করে ইন্দ্রের দুরবস্থা হয়ে গেছিল, পালিয়ে বেড়াচ্ছিল, কখন যদি দেখে আমাকে বলি দিবে, তো ভয় হয়ে যায়, মেরে ফেলবে, এরকম ভয় থাকে। তো তাই এই স্থান অনুযায়ী হয়। তো অনেকেই জিজ্ঞাসা করে, তাইলে আমরা ভক্তি যাচনা করছি কেন এরকম হয়? তো ভক্তি যাচনা করছি, এখন সময় হলো কলিকাল, এখন অধর্মের যুগ। তো অধর্মের লোকদের প্রাধান্য বেশি থাকবে। যেমন কিছুদিন আগে দেখা গেল একজন বক্তা ভগবানের গালিগালাজ করে, ধর্মের নামে গালিগালাজ করে, কিন্তু তাকে 5 লাখ টাকা দিয়ে বক্তা হয়ে তাকে নিয়ে নিয়ে যায়। অপগুণ, ভগবানের কথা বলে না, ও খালি ভগবানের নিন্দা করে, তাতেও টাকা দেয়। কলিযুগের মানুষের বুদ্ধি ওই যে ভ্রষ্ট, অধর্মের যুগ। তো যে ধর্মের কথা বলবে তার শ্রোতা কম হবে, যিনি ভগবানের কথা বলবেন এবং ভগবানকে তত্ত্ব তো জানেন, ওনার বক্তা, ওই বক্তার শ্রোতা খুবই কম হবে। আর যারা ভগবানের বিরুদ্ধাচরণ করবে, ভগবানের কথা বলবেই না, উল্টা পুল্টা কথা বলবে, সেইখানে দেখবেন লোকের ভিড় বেশি। দেখেন বিশেষ করে যারা ভগবানের কথা বলে না, নেতারা দেখবেন, এখানে কোনো নেতা আসুক, দেখবেন গাছের পাতায় উঠে উঠে দেখার জন্য লোকে লোকে জায়গা থাকবে না, একদম গ্রাউন্ড ভর্তি, এলাকা ভর্তি, দূর থেকেও দেখার চেষ্টা করে, কাছে যেতেই পারে না। তখন গাছে উঠে দেখে কত কি লোক, একদম লোকারণ্য, কোটি কোটি মানুষ ভিড় করে যায়। আর ভগবানের কথা হয় কয়জন আসে? তো কাজেই এই স্বাভাবিক, এটা কলিযুগে অধর্মের যুগ বলে এটা হয় না। কিন্তু ধর্মর কথা সামান্য যদি করে মহতি ভয়াত, তাহলে এই জড় জগতের জনম মরণ মালা বা দুঃখানু দর্শনম, এই দেহাত্ম বুদ্ধি বা দেহ বন্ধনের থেকে রেহাই পায়। তো এইটার লাভ অনন্ত গুণ বেশি, কিন্তু তথাপি এই লাভটা এরা মোহের বশে জানতে পারে না, তারা উপলব্ধি করবে না, তারা ওই দিকে দেখলে রেগে যাবে। অনেকে আছে সাধুদের দেখলে সম্মান করে, আবার অনেকেই দেখবেন সাধু দেখলে উঠে কাছেই বলবে না, ঘৃণা করে। তো কাজেই বিভিন্ন প্রবৃত্তি। তো এইখানে এইটাই বলছে যে শক্তিশালী প্রকৃতিতে বিশ্ব অধিষ্ঠিত এবং ভগবান অগুণ হয়েও উনি গুণকে গ্রহণ করেন, এইভাবে প্রকৃতি পরিচালিত হয়। তা এখন আমরা 32 নম্বর শ্লোকে প্রবেশ করব। সৃজামি তৎ নিযুক্ত অহম হরো হরতি তৎবশ বিশ্বম পুরুষ রূপেন পরিপাতি।
শক্তি দৃক। এইখানে বলছে তার ইচ্ছায় আমি সৃষ্টি করি, ব্রহ্মা বলতেছে। ভগবানের ইচ্ছায় ব্রহ্মা সৃষ্টি করেন, শিব সংহার করেন, এবং তিনি স্বয়ং ভগবান রূপ স্বরূপে সবকিছু পালন করেন। তাহলে ভগবান পালন করেন, ভগবান পালন করার ক্ষমতা কারো নাই। তাই মারতে তো সবাই পারে। একজন একজনকে যাচ্ছে পিছন দিক দিয়ে দা দিয়ে কোপ মেরে দিল, গলা দুই ছিন্ন করে মেরে দিল, মার্ডার। ওইটা কেউ কাটতে পারে। আর মার্ডার হয়ে গলা যে ছিন্ন করে দিয়েছে, ও আবার বাঁচাক তো দেখি না, বাঁচানোর বেলায় কারো ক্ষমতা নেই। কাজেই পালার বেলায় ক্ষমতা নেই। নিজের বাড়ি পালতে খুব অসুবিধা হয়ে যায়। এক একজন পরিবার নিজের পরিবার পালে। যেমন ড্রাইভার গাড়ি চালায়, কত কষ্ট। প্যাসেঞ্জার বসে থাকে কিন্তু ড্রাইভারের তো টেনশন, লড়াই লড়তে থাকে। ওই গাড়ি এটা আসছে ওইটা, এরকম স্টিয়ারিং ঘোরাতে থাকে, সারাদিন লড়তে লড়তে গাড়ি চালাতে থাকে। তাই প্যাসেঞ্জার সুখে উপভোগ করে, সুখ অনুভব করে, তারা কোনো টেনশন নেই। টেনশন সব ড্রাইভারের। তো তেমনি দেখা যায় যে সংসার চালানো বড় কঠিন। সংসার চালাতে চালাতে হাঁপিয়ে যায় কেউ। সংসার চালাতে চালাতে এক সময়, যেমন গাড়ি ড্রাইভার, গাড়ি চালাতে চালাতে এক সময় পাল্টি খেয়ে হরে কৃষ্ণ। ড্রাইভারও শেষ, গাড়িও শেষ, প্যাসেঞ্জারও শেষ। তো এইরকমই কেউ সারা জীবন সংসার চালাতে চালাতে দেখে নিজেই পাল্টি খেয়ে গেছে। সে সংসারেও তার দ্বিতীয়বার আসার কোনো চান্স নাই, এবং তার পরিবারকেও কোনো গতি করে না। সংসার চালাতে চালাতে পরিশ্রম হয়ে পাশ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। অ্যাক্সিডেন্ট অর্থাৎ সংসারে পারমার্থিক কল্যাণে হাত বাড়ায় না, তো ওইটা অ্যাক্সিডেন্টই, ওইটা নরকেই যাবে। তো তাহলে নিজেও নরকে যায়, পরিবারকেও নরকে নিয়ে যায়, তাহলে ওইটা অ্যাক্সিডেন্টের মতোই, ও দপাস করে পড়ে। আর হয়তো এমনও হয়ে গেল কোটি জীবন নরকের সান্ত্বনা ভোগ করলো, একই দেহের মধ্যে যাতনা দিয়ে, আর তার এইদিকে ভোগার দেহ পাওয়ার 1 কোটি বছর থেমে গেল। এইরকম হয়ে যায়। তো তাই এখানে খুব সুন্দরভাবে বলছেন ব্রহ্মা যে আমি সৃষ্টি করি। তো সৃষ্টি ভগবানের ইচ্ছা অনুসারে করেন, সেটা উনি বলছেন। এবং শিব সংহার করেন, তাও ভগবানের ইচ্ছা। তাহলে যেমন এই প্রশাসন আছে ভারতবর্ষের নাগরিক সবাই, কিন্তু পুলিশের ডিউটিটা কত খারাপ। যাকে তাকে পাছায় ডান্ডা দিয়ে জেলে ঢুকিয়ে দিল, সাজা দিল। মানুষ তো কত কষ্ট দেয়। তো কষ্ট দিয়ে তারা বেতন পায়, তাদের চাকরি ওইটা। যে কষ্ট পেয়েও সে তার চাকরি অনুসারে ওইটাই তার খাওয়া আহার আদি, ওইটার দিয়েই তার পরিবার পালিত হয়। তো কাজেই যার যেরকম ডিউটি, সেটা ভগবানের ইচ্ছায় করাটা হলো কোনো টেনশনে পড়ে না। আর ভগবানের ইচ্ছা ছাড়া যদি মনে করলো আমি করলাম, তাইলে সে এই সংসার এর বন্ধনগুলা তাকে ধরে, এবং সে সঙ্গে সঙ্গে মায়া দেবী তাকে অ্যারেস্ট করে একদম কয়েদখানায় ঢুকিয়ে দেবে। আর যতক্ষণ সে ভগবানকে কেন্দ্রিক, ভগবত কেন্দ্রিক জীবন যাপন করবে, ততক্ষণ তার কর্মের বন্ধন তাকে আবদ্ধ করবে না। তো এইটা ব্রহ্মা আমাদের বলছে যে ভগবানের ইচ্ছা অনুসারে কর্ম করা উচিত। আর নিজের ইচ্ছা মতো কর্ম করলেই তার সেই ইচ্ছার পেনাল্টি তাকে লাগবে, এবং সাজা তাকে ভোগ করতেই হবে।